সূরা ইয়াসিন হলো কোরআনুল কারীমের কলিজা। রাসূলুল্লাহ বলেছেন মাগরিবের পরে তুমি সূরা ওয়াকিয়াতের উপরে আমল করো। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ বলেছেন যেই ঘরের ভিতরে সকালবেলা এবং বিকালবেলায় সূরা ওয়াকিয়াতের আমল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে কোনদিন দারিদ্রতা দিবেন না। সুবহানাল্লাহ। দারিদ্র্যমুক্ত জীবনের জন্য কোরআনের উপরে শ্রেষ্ঠ আমল হতে পারে না। এরপরে যদি আমি পারো ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরা মুলকের উপর আমল করবে, রাত অথবা দিনে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি আপনাদের এখানে যে এই যে কোরআনের তালিম আছে, হাফিজি ও প্রতিষ্ঠান আছে, ছাত্রদের মুখস্থ করতেছেন, এটাকে আপনি ধরে রাখবেন, এটাকে ধরে রাখবেন। কারণ আমরা একদিন থাকবো না, কবরে চলে যাবো। কত লন্ডনের এখন কবরে, সর্বরাতের রাত্রিতে দেখলাম বাংলাদেশ আপনার ব্রিটেনের কবরস্থানের অবস্থা, পাকিস্তানি বাংলাদেশি আজকে এই সব লন্ডনীগুলি সেই অরণ্য জায়গাতে শুয়ে আছে, কে বা কারে দেখে আর কার পরিচয় কি আছে, হ্যাঁ শুধু একটা নেম প্লেট সেখানে আছে, আর কিছুই নাই। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। সুতরাং দুনিয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, অন্তরপক্ষে যাতে আখিরাতের কিছু করতে পারি। সুতরাং এই সুযোগটা আল্লাহ দিয়েছেন মাহে রমজান মুবারকের। কোরআন বেশি বেশি করে চর্চা করব, কোরআন চর্চার এই প্রতিষ্ঠানগুলিকে আমরা আজীবন টিকিয়ে রাখার চেষ্টা করব। করতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর, কষ্ট হয়ে যাচ্ছে না? আলোচনা কি চলবে? দেখেন আমি আপনাদেরকে কষ্ট করে পড়াচ্ছি। কোরআনের 1 নম্বর হক বলছেন ঈমান, 2 নম্বর কি তেলাওয়াত, 3 নম্বর হলো তাদাব্বুর। তাদাব্বুর মানে একটু গবেষণা করা, চিন্তা করা, বুঝে পড়া। কোরআন বুঝে পড়লে আরো মজা, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস লাগে আমরা অনেকে কোরআন বুঝে পড়ার চেষ্টা করি না। বলতে পারেন হুজুর কোরআন বুঝতে গেলে তো গ্রামার লাগে, মাদ্রাসায় যাওয়া লাগে, অনেক কিছু। আপনি পুরো কোরআন শরীফের বড় আলিম হওয়ার দরকার নাই, মুফাসসির হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই। কিন্তু আমি যে সূরা কালাত নামাজের ভিতরে পড়ি সচরাচর, এইটার যে স্বাভাবিক তর্জমাটা আছে আমি তো অন্ততপক্ষে বুঝি। আজকের বাচ্চারা এই যে আপনার গবেষণা করতেছে, মোবাইল বের হয়েছে, কত জটিল এবং কঠিন ফাংশন, এটাকে টিপটে টিপটে যদি আয়ত্ত আনতে পারে, আপনি কোরআন অন্তর্গত 10-12টা সূরা আপনি তরজমা জানার জন্য চেষ্টা করলে আপনি পারবেন না? পারবেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসালনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনরে তোমাদের বোঝার জন্য সহজ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ কে বলেন? আল্লাহ। আর বলেন ফাহাল মিন মুদ্দাকির। আচ্ছা কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে, কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য কোরআন বোঝা সহজ না কঠিন? সহজ। আজকে জেনারেল শিক্ষিত অনেক বড় বড় ব্রেনিস্ট আছে, এখন কোরআন কি সুন্দর কোরআনের কথাগুলি বলছেন। জাকির নায়েক দেখেন তার কোরআনের খেদমত, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে বিভিন্ন আপনার কোরআন, হাদিস, একবারে বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, মহাভারত, রামায়ণ, গীতা, ত্রিপিটক অ্যানালাইসিস করছে, বিচারা পৃষ্ঠা নম্বর মুখস্থ করছে। দুনিয়ার সব সম্প্রদায়ের কাছে ইসলামের কথা তুলে ধরছেন, যার বক্তব্য অনুপ্রাণিত হয়ে অমুসলিমরা মুসলমান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। শুধু আমরা কোরআনকে বুঝে পড়লে আরো মজা লাগবে। শুধু তাই না, একটা সুন্দর ঘটনা বলি, শুনতে রাজি আছেন? বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তার জামানায় তিনি হারাম শরীফে একজন নারীর সাক্ষাৎ পেলেন, যে নারীটা কোরআন পড়তে পড়তে তার চলা কোরআন, তার বলা কোরআন, তার সবকিছু কোরআন, তার সবকিছু কি কোরআন। তিনি হজ করে বাড়িতে ফিরতেছেন, তার মন চাইল যে একটু বিদায়ী তওয়াফটা করি, বিদায়ী তওয়াফ, আল্লাহর ঘরটা ছেড়ে যাব, আর কোনদিন আসবো কিনা, হায়াতে পাবো কিনা। বাইতুল শরীফে যাইয়া দেখেন একজন নারী হরম শরীফের কাছে এইভাবে বসে আছে। যেই নাকি আব্দুল্লাহ বিন মুবারক দেখছে, সাথে সাথে পর্দা দিয়ে তার শরীরটাকে ঢেকে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন লোকটার পরিচয় জানার দরকার, যে এখনো দেখা যায় একজন হাজির হয়ে গেছে, তো এখন জানবেন কিভাবে মুহাদ্দিস মানুষ তো তিনি হাদিসের উপর আমল করলেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তাকে সালাম দেওয়ার দরকার। মহিলাটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কাউকে সালাম দেয়, সালামের জবাব কি দিতে হয়? নারী জবাবটা দিয়েছে কোরআনের আয়াত দিয়ে। আল্লাহর বান্দী তিনি কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে বুঝাইতে চাইলো আব্দুল্লাহ বিন মুবারক, তুমি আমারে বলছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত নাযিল হোক। আমিও অনুরূপ কোরআনের আয়াত দিয়ে তোমার জবাব দিলাম যে রাউফুর রহিমের পক্ষ থেকে অনুরূপ তোমার কোরআন নাযিল হোক। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
এই ধরনের আয়াত দিয়া জবাব শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে নারী কোরআন দিয়া আমারে জবাব দিল। তিনি তারে জিজ্ঞেস করলেন, মা হজ শেষ হয়ে গেছে, বাইতুল্লাহ শরীফের সব হাজিরা যার যার দেশে কান্ট্রিতে চলে গেছে, এখন তুমি একা বসে আছো, বিষয় বুঝলাম না কোন কারণে বসে আছো। নারী এবার জবাব দিল আল্লাহর কোরআনের আয়াত দিয়া। নারী তেলাওয়াত করলো, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। এই আয়াতের বাবাটা হলো আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত করেন, মানে পথ দেখান, আর আল্লাহ যারে চান তাকে বিপদগামী করে দেন, মানে পথ হারাইয়া দেন। আয়াত দিয়ে বুঝাইলো আল্লাহর বান্দারে হজ করতে আসছিলাম, বাইতুল্লাহ শরীফ থেকে পথ হারা হয়ে গেছি, যাওয়ার কোনো জায়গা নাই, শেষ পর্যন্ত আমি আল্লাহর ঘরের কোণায় আশ্রয় নিলাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে খুবই ভালো লাগলো যে এত সুন্দর কোরআন দিয়ে কথা বলে, কারণ কোরআন ওয়ালাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, ভালো লাগে। তিনি আবার জিজ্ঞেস করলেন, মা পথ হারা অবস্থায় এই জায়গাতে কতদিন হয়েছে? আল্লাহর বান্দা আবার জবাব দিল কোরআনের আয়াত দিয়ে, তেলাওয়াত করলো, ফিহি সালাসা লায়ালিন সাবিয়া। এই জায়গাতে আমার 3 দিন 3 রাত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাল্টা প্রশ্ন করলেন, মা 3 দিনের ভিতরে খাবার দাবার কই করো? এখানে তো কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারকের প্রশ্নের জবাবে নারী জবাব দিল আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর বান্দা তেলাওয়াত করলো, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসফিন। আমি তো ওই পরম সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাসী, যিনি আমার খাবার দাবার এবং পানাহারের সব ব্যবস্থা তিনি করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি খাই কই, খাওয়াই কে? আল্লাহ। পানাহার করায় কে? আল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য লাগলো যে নারী আল্লাহর উপরে এত অগাধ বিশ্বাস, এমন বিদুষী নেককার নারী, সালেহা নারী আমি তো জীবনে কোনোদিন পাই নাই। এতগুলি প্রশ্ন করতে মাতৃভাষায়, আর প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে কোন ভাষায়? আরবি ভাষায়, কোরআনের ভাষায়। কোরআনের ভাষায়, কিসের ভাষায়? কোরআনের ভাষায়। এবার চিন্তা করলেন এই নারীর একটু খেদমত করার দরকার। আমরা মুসাফির পাইলে, আলেম ওলামা পাইলে, পীর বুজুর্গ পাইলে তাদেরকে একরাম করি, হাদিয়া দেই, তোহফা দেই, উদ্দেশ্য কি? সওয়াব দেওয়া। উনি চিন্তা করলেন যে তার কাছ থেকে একটু সওয়াব নেই, মুসাফির মানুষ, তো কি সওয়াব নেবেন কিভাবে? ওনার সাথে আসলে খাবার দাবার। বললেন, মা আমার সাথে একটু ভালো খাবার দাবার আছে, এই খাবারগুলি কি তুমি গ্রহণ করবে? নারী তো খাইলে বলবে হ্যাঁ, না খাইলে না। কিন্তু নারী আবার দিল আল্লাহর কোরআন দিয়া। সুবহানাল্লাহ। নারী তেলাওয়াত করলো, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াতের অর্থ বুঝাইতে চাইলো আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা রোজা রাখো সন্ধ্যা পর্যন্ত রোজা পূর্ণ করো। এর দ্বারা বুঝাইতে চাইলো আমি রোজা রাখছি, খাবার দাবার সন্ধ্যা রাত পর্যন্ত আমার প্রয়োজন না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করলেন, মা তুমি যে রোজা রাখছো এই রোজাটা তো নফল রোজা, এটা ফরজ রোজা নয়, সুতরাং মুসাফিরের জন্য নফল রোজাও ছাড়া জায়েজ আছে না? নাই। মুসাফিরদেরকে আল্লাহ তাআলা কি করছে? অনেক কিছু শিথিল করে দিয়েছেন। ফরজ নামাজের জায়গায় এক লাখ বলে 2 রাকাত। মুসাফিরের জন্য রোজা কি না? ফরজ না। আবার নফল রোজা রাখছো তুমি, তাও ছাড়তে পারো। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে জবাব দিল, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহর বান্দারে যদি নফল রোজা রাখছি, কিন্তু তুমি জানো না এটা কোন জায়গা? এই জায়গার নাম হলো বাইতুল্লাহ শরীফ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ বাইতুল্লাহতে আসে, যেন একটা বন্দেগী করলে 1000 বন্দেগীর সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। যদিও নফল রোজা রাখছি, কিন্তু এমন এক জায়গায় রোজা রাখছি যেখানে একটা নফল রোজার বিনিময়ে 1000 নফল রোজার সমতুল্য সওয়াব পাবো। অতএব তোমার প্রস্তাব গ্রহণ করার চাইতে খায়রুল লাকুম, রোজা রাখাই হলো আমার জন্য সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর লম্বা করো না, বাকি ওসব বলবো নি, বলেন আগ্রহ আছে? আপনারা তো খুব কোরআন প্রেমিক। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইরা, এবার হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ধারণা করলেন যে এতগুলি প্রশ্ন করলাম নারীর মাতৃভাষায়, কোন ভাষায়? মাতৃভাষায়। আর নারী জবাব দেয় কোরআনের ভাষায়, কোন ভাষায়? আচ্ছা, কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকে যারা প্রোগ্রামের অর্গানাইজ করেছেন হেল্পফুল ফজুল, এই নতুন সংস্থা, ওনারা উদ্দেশ্য করেছেন প্রত্যেক বছর এইভাবে কোরআনের খেদমত করবেন। আল্লাহ তাদের কবুল করুন। লাস্টে আমি বলবো তো ওনাদের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে, যদি খাবার দাবার এবং কারো ভুক লাগে
খাবার প্রয়োজন হয় নিচে ব্যবস্থা আছে, আপনারা খেতে পারেন ইনশাআল্লাহ। যাইতে রাজি আছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আগ্রহ আছে দেখা যায় আপনাদের যে এই খাবার চাইতে এই খাবারটাই ভালো নাকি? তা আপনারা মনে করবেন না যে হুজুরে মনে হয় মাইক ছাড়বে না, কারণ আমারও ক্ষুধা আছে এবং আপনাদের সাথে যেহেতু আবারও দেখা হয়েছে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কথা শেষ করে নিয়ে আমরা ইনশাআল্লাহ সবাই খাবার দাবারে চলে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির کرام, আপনাদের আগ্রহ মাঝে মাঝে দেখছি, তো যেহেতু আপনারা আগ্রহ দেখিয়েছেন আমি বাকি ঘটনাটা বলে দিই নাকি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছিলাম, তিনি ভাবলেন যে এতগুলি প্রশ্ন করলাম নিজের মাতৃভাষায়, প্রত্যেকটা জবাব দেয় কোরআনের ভাষায়। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, দেখি কোরআনের সিপাই সাফাই কোন জায়গায় আয়াত দিয়ে জবাব দেয়। কি প্রশ্ন করলে নারী আটকানো যায়? চিন্তা করলেন নারীকে জিজ্ঞাসা করার দরকার, নারী তোমার কোন দেশের লোক, কোন কান্ট্রির লোক? কারণ দেশের কথা এলাকার কথা তো কোরআনের কোথায়ও। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার জিজ্ঞাসা করলেন, মা তুমি কোন দেশের বাসিন্দা, কোন এলাকা থেকে তুমি হজ করতে আসছো? নারী সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করিয়েছিলেন, আয়াতটা পড়লো আর তার ভাবার্থ বুঝাইলো যে আমার বাড়ি হইলো মসজিদে আকসা, মানে ফিলিস্তিন, হজ করতে আসি বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আচ্ছা আমি তোমার বাড়িতে একরাম করে পৌঁছাই দিব, মুসাফির মানুষ, আমার সাথে উট আছে, যে উট বহন করে আমি, তখন তো প্লেনের যুগ ছিল না, উটে আসছে, এই উটে বহন করে তোমার বাড়িতে পৌঁছাইতে তুমি যাইতে রাজি আছো? আল্লাহর বান্দী এই কথাটার জবাব দিল কোরআন দিয়ে। নারী তেলাওয়াত করলো, ওয়া ইন তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, এর মানে অত্যন্ত উত্তম প্রস্তাব, এটা গ্রহণযোগ্য, আমার যাওয়ার সম্মতি আছে, বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার উটের লাগাম ধরে দাঁড়ায় আছেন, বলছেন মহিলা মানুষ, কোনদিন উট চড়ার অভ্যাস আছে কি নেই জানি না, খুব সাবধানে নারী মানুষ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী চায়া দেখে আব্দুল্লাহ বিন মুবারক নারীর দিকে তাকায় আছেন। এবার নারী আল্লাহর কোরআনের একটা আয়াত শুনায়া দিল, নারী তেলাওয়াত করলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওরে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ কোরআনে কারীম বলছেন মুমিনদেরকে তোমাদের চক্ষুতে পুরো নারী থেকে হেফাজত রাখো। আমার দিকে যেভাবে তাকাই আসো, আমি তো মহিলা মানুষ, আবার উট চড়তে গিয়ে যদি কাপড় উলট পালট হয়ে যায় তাহলে তোমার চোখের সামনে আমার সাতটা আওরাত খোলা হয়ে যেতে পারে, এই জন্য তোমার চক্ষুটারে অন্য দিকে নাও, যাতে আমি তোমার চোখের আড়ালে আমি উঠে উঠতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে খুব নাখুশ, হেরা আমি একরাম করি বাড়িতে বসাই দিব, হেরা বলে ওয়াজ করে তার দিকে চাই। তাহলে আল হক মুরুন, সত্য কথা একটু কি থাকে, টক থাকে। ভালো কথা যদি সত্য কথা বলে, কিছু লোক আছে যে এটা এক্সপেক্ট করে না, কিন্তু মুহাদ্দিস মানুষ তো আমাদের মত না, আমরা তো এটা লাগিয়ে দিতাম, কি বলেন? মুহাদ্দিস মানুষ তো উনি বললেন যেহেতু কোরআন দিয়ে তুই দলিল দিছ, কোরআনের উপরে মাতব্বরি করে আমার বাপেরও সাহস নাই, ঠিক আছে উঠে উঠ, এরপরে সামনে যাই, এমন প্রশ্ন করব তোর বাপের ক্ষমতা নাই কোরআন দিয়ে জবাব দেওয়ার। সুবহানাল্লাহ। নারী এবার উঠে বড় সওয়ার হলো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উটের লাগাম ধরে টানতেছেন, কি প্রশ্ন করে নারী টেনে আটকানো যায় চিন্তা করছেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দি, তোমার বাড়িতে সন্তান আদি আসেনি, টাকা পয়সা আসেনি, তুমি কেমন সম্পদের মালিক, কেমন আওলাদের মালিক? তার ধারণা হলো সম্পদের কথা, ফ্যামিলির কথা, পরিবারের কথা, বাচ্চা কাচ্চার কথা তো কোরআন শরীফে নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারকের প্রশ্ন শোনা সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দী জবাব দিল, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ, সম্পদ এবং সন্তানাদি, এটা তো দুনিয়ার জীবনের আকর্ষণ, আল্লাহ পাক আমাকে এটা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, তোমার সন্তানগুলির নাম কি? ওনার ধারণা হলো মানুষের ছেলেমেয়ের যে নাম রাখে এটা তো কোরআন শরীফে নাই,
এবার দেখি কি জবাব দেন। নারীর সঙ্গে সঙ্গে জবাব দিল, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আরে বেটা, আমার ছেলের নাম জানতে চাস? আমার ছেলের নাম হলো ইয়াহইয়া, ঈসা, মূসা কালিমুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, বাবারে, এর সাথে কথা বলা ঠিক হবে না। আমি যতগুলি প্রশ্ন করি মাতৃভাষায়, সমস্ত প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেয়। মনে হয় কোরআন তার কাছে নাজিল হয়, আমি ফেল হয়ে গেলাম, আর কথা বলবো না। এইভাবে তিনি চলতে চলতে ফিলিস্তিন চলে গেলেন। যেই না কি বাসায় গিয়ে উঠলেন, তার সন্তানগুলি ছিল কোরআনওয়ালা। মা যেমন কোরআন, সন্তানরাও কি তাদের চলা, তাদের ফেরা, তাদের অল কাজগুলি সব কোরআনের সাথে, কোরআন ভিত্তিক। কি ভিত্তিক? কোরআন ভিত্তিক। তিনি দেখলেন মা এক টুকরা কাগজে কি দেখে ছেলের হাতে দিছে। তিনি পড়ে দেখেন কোরআনের আয়াত দেখছেন না। কিসের আয়াত? কোরআনের আয়াত। কেন হলো? ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। সূরা কাহফ। এই আয়াত দেখে বাবার তো বুঝেছে, বাবারে আমার সাথে মেহমান আছে, মুসাফির আছে। ইলাল মাদিনা মানে শহরে যাও, টাউনে যাও। টাউন বা শহরকে আরবিতে কি বলে? মদিনা বলে। মদিনা যাও, কিছু বাবার ভালো খাবার দাবার, ফ্রুট এগুলো নিয়ে আসো, যাতে আমার মেহমান আমি মেহমানদারি করতে পারি। সুবহানাল্লাহ। সন্তানগুলি চলে গেল, মেহমানদারির জন্য খাবার দাবার নিয়ে আসলো। এবার আব্দুল্লাহ বিন মুবারক বিদায় দেওয়া হবে। আল্লাহর বান্দি প্লেটে খাবার দাবার সাজাইয়া দিল আর বলল, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এটা জান্নাতীদের আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন এই কথা বলবেন। এই কথাটা দিয়া বলল যে আজকের দিন তুমি সুদূর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত আমাকে কাম করলে, আর তুমি আমাকে লুকাফুটার করলে, আর এর বিনিময়ে আমি সামান্য কিছু খাবার দাবার দিয়েছি, এর থেকে তুমি পরিতৃপ্ত সহকারে খাবার দাবার করো, পানাহার করো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, মা অবশ্যই বিদায় হয়ে যাব। একটা জিনিস আমার জানার সবচেয়ে বেশি আগ্রহ, সারাক্ষণ পথ আমি তোমার সঙ্গে মাতৃভাষায় কথা বললাম, আর তুমি প্রত্যেকটা জবাব দিলে আল্লাহর কোরআনের ভাষা দিলাম, আল্লাহর কোরআনের আয়াত দিয়া। আমার আশ্চর্য লাগে, এই কোরআনটাকে তুমি কিভাবে গ্রহণ করলে, কোরআনটাকে তোমার জীবনের সাথে সঙ্গী বানালে। কেন তুমি কোরআন দিয়া কথা বলো? তুমি তো অনারবি, তুমিও আরবি লোক, কিন্তু কোরআন দিয়া কিভাবে কেন কথা বলো আমি বুঝতে পারলাম না। এবার নারী এটার জবাব দিল আল্লাহর কোরআন দিয়া। নারী তেলাওয়াত করলো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা বলে যা করে সব রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা প্রহরী নিযুক্ত করেছেন, আর তারা হচ্ছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুতরাং আমার কথাটা যাতে গলত না হয়, আমার কথাটা যাতে গীবত না হয়, পরনিন্দা না হয়, দুনিয়ার সাথে যাতে না হয়, এগুলা থেকে পরিহার করতে গিয়া কোরআন পড়ে এত মজা পাইছি। শেষ পর্যন্ত আমি দীর্ঘদিন কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে কথা বলে কাজও হয় আর অক্ষর অক্ষরে সওয়াবও হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার তার ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, ও ছেলেরা, তোমাদের মায়ের ব্যাপারে আমার আশ্চর্য লাগলো। এই ধরনের মা কতদিন যাবত কোরআন দিয়ে কথা বলেন? ছেলেরা বলে, হুজুর আমার মা ছিলেন আদমি, কিন্তু তিনি কোরআন পড়তে পড়তে আমরা দেখতেছি একদিন, দুই দিন, তিন দিন না, দীর্ঘ 40 বছর যাবত আমার মা অনর্গল আল্লাহর কোরআন দিয়ে তিনি কথা বলেন। সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন, সেই কোরআন আমরা পেয়েছি, অথচ সেই কোরআন আমরা পড়ি না। আফসোস মুসলমান, वो जमाने में मुअज्जज़त, वो जमाने में मुअज्जज़त आमिले कुरआन कर, और तुम खारसार हुए तारिके कुरआन कर। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই সমস্ত জামানার মানুষ দুনিয়া এবং আখিরাতে সম্মান লাভ করেছিল আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে। আর আজকের এই একবিংশ শতাব্দীর যুগে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, তার একমাত্র কারণ হচ্ছে কোরআন থেকে মুসলমান দূরে সরে গেছে। ঠিক কি না? বিশ্বকবি আল্লামা ইকবাল আরো বলেন, সবক পড় ফির সাদাকত কা, আদালত কা, লিয়াকত কা, के लिया जाए तुझसे पीर
দুনিয়া কি ইমামত কা, সত্য ন্যায়ের শিক্ষা তুমি দীক্ষা করে লো আবার, তোমার শিরে আসছে আবার কুল জাহানের শাসনবার। ও মুমিনেরা, এখনো সেই দিন এখনো যায় নাই, হিম্মত করো, সাহস করো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন দিয়ে জীবনটাকে গঠন করো। এমন একদিন আসতেছে সেই দিন শুধু বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটেন না, সারা দুনিয়া মুসলমানরা কোরআন দিয়ে শাসন করবে। সুবহানাল্লাহ। আমরা কি সেই দিন চাই? আমরা ইমামতি করতে চাই? আল্লাহ পাক তো আমাদেরকে খায়রুল উম্মত করেছেন, ইমানদার রাসূলের উম্মত। আল্লাহ আমাদেরকে কোরআন গিফট দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। এত বড় সম্পদ, আমরা লাঞ্ছিত হওয়ার কথা ছিলাম না, কিন্তু আজকে লাঞ্ছিত হয়েছি কোরআন থেকে দূরে সরার কারণে। যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমরা আসলে ইমামতির কাতারে আবার চলে যাব। কথা ঠিক কিনা? আমেরিকা আর দুনিয়ার কোন শক্তি ইনশাআল্লাহ আমাদের পায়ের নিচে থাকবে, আর মুমিনেরা কোরআন দিয়া গোটা দুনিয়াতে ইমামতি করবে। এই শিক্ষা নিতে হবে কোরআন থেকে। তাহলে কোরআনের হক কয়টা বলছিলাম ভাইয়া? কষ্ট হয়ে যাচ্ছে না তো? ঈমান, তেলাওয়াত, তাদাব্বুর, এটাকে গবেষণা করতে হবে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে, বাচ্চাদের বোঝানোর চেষ্টা করলে। আর কোরআন বুঝে পড়লে খুব মজা লাগে। কোরআন বুঝে পড়লে কি লাগে? খুবই মজা লাগে। লা হাজাইবুহা ওয়ালা গারাইবুহা, এর মজা, এর নান্দনিকতা কোনোদিন হবে না। আল্লাহ যেন তৌফিক বলি আমি। শর্টকাট করে বলছি, কারণ আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একই জায়গায় দুইবার মাহফিল হাত বিটেনে হয় নাই। আন্তরিকতার এটা বহিঃপ্রকাশ। আল্লাহ যদি তৌফিক দেয় এবং আবারও সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ অনেক কথা বলা যাবে। আমি যদি রমজানে আরেক জায়গায় বন্দী না হইতাম, বলতাম যে আপনারা একটা কাজ করেন, এই মসজিদে রমজানে আসর টু মাগরিব প্রত্যেক দিন একটা তাফসীরের ব্যবস্থা করেন, ইফতার নিয়ে মসজিদে আসবেন, আর আমরা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে যদি তাফসীর করি, দেখতেন কোরআনে যে কত মজা, কোরআন যে কত জানার বিষয়। আল্লাহর কসম করে বলছি, তো আমি তো এক জায়গায় বন্দী হয়ে গেছি, আর দেখা হবে না। এবং ঈদের পরের দিনের পরে আমি দেশে চলে যাবো। আমার ছুটি শুধুমাত্র আগস্টের 15 তারিখ পর্যন্ত, 11 তারিখ ফ্লাইট। এবং আল্লাহ তাআলা যদি নেক্সট ডে কোনোদিন এই দেশে আনে এবং আপনাদের সাথে সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ এইভাবে কোরআন দিয়ে আমরা মত বিনিময় করবো। আমার খুব ভালো লাগে যে যারা কোরআনের কথা শুনতে আগ্রহী, আমরা জানি না কিছু, এবং মানুষ যখন আমাদেরকে দাওয়াত দেয়, আমরা কোরআনের এই কথাগুলি বলতেও আগ্রহী। আল্লাহ তাআলা এইভাবে কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দিন। আমিন। শর্টকাট করে বলছি, 5টা হকের ভিতরে 3 নম্বর হক তাদাব্বুর, 4 নম্বর হলো আমল, 4 নম্বর কি? আমল। অর্থাৎ যতগুলি জানলাম, শুনলাম, বুঝলাম, যা আল্লাহ আমাদের দিয়েছেন, অল্প হোক বেশি হোক, আমরা আমল করার চেষ্টা করব। ইসলাম জানার নাম নয়, ইসলাম মানার নাম। ইসলাম কি জানার নাম? মানার নাম। মানার নাম। এটা আমরা ব্যাখ্যা দিতে যাব না। 5ম নম্বর কোরআনের হক হচ্ছে দাওয়াত। 5ম নম্বর কোরআনের হক কি? দাওয়াত। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা আমার কাছ থেকে শুনো, সবার কাছে পৌঁছে দাও, এটা তোমাদের দায়িত্ব। এই যে মসজিদ কমিটি যারা হয়েছেন, আগে যারা এক্স কমিটি ছিলেন, এবং এইভাবে আরো যারা আসবেন, মসজিদ কেন্দ্রিক ব্রিটেনে যে খেদমত করে যাচ্ছেন, ইসলামিক কালচার কেন্দ্রিক যে খেদমত করে যাচ্ছেন, এই যে কোরআনের রমজান মুবারকের দারুল কিরাত, এরপরে হাফিজি ব্যবস্থা, এরপরে বাচ্চাদের আপনার পড়াশোনা করা, এই যে তাফসীরের ব্যবস্থা করা, ওয়াজের ব্যবস্থা করা, মিলাদের ব্যবস্থা করা, এগুলো সব দাওয়াতের একটা অংশ। সব কি? ইসলামের দাওয়াতের একটা অংশ। আমরা শুনবো, আমল করার চেষ্টা করব, জানতে হবে, জানার সাথে মানতেও হবে। মানার নাম ইসলাম, আর মানার পাশাপাশি আমরা মানুষকে দাওয়াত দেব। আমাদের অনেক ছেলেরা নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, যুবকরা নামাজ পড়ে না। এই ব্রিটেনে বহু সমস্যা আছে মুসলমানদের ভিতরে, ফ্যামিলিগত সমস্যা, এরপরে আপনার পারিবারিকগত সমস্যা, এরপরে ব্যবসার দিকে অনেক সমস্যা, অনেক সমস্যা আছে। মানুষ আল্লাহ তাকে আপনার কি করে ফেলছে, ভুলে ফেলেছে। আমি এই কথা বলবো না, এবং আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে, যেখানে একটি অমুসলিম কান্ট্রি, গতকালকে রোদ উঠছে, তো লন্ডনের দিকে দেখলাম মানুষ একেবারে বিবস্ত্র, কাপড় নাই। এর মাঝেও আমার মুসলমান যারা, আলহামদুলিল্লাহ, এত মানে সুবর্ণ সুযোগ পাপ করার, পাপ দেখার, এর ভিতরেও আল্লাহর ভয় করিয়ে ফিরে আছে মুসলমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রিটেনে দেখলাম যে নামাজি, ব্রিটেনে যেভাবে কোরআন তেলাওয়াতকারী, ব্রিটেনে যেভাবে ইসলামের প্রতি আগ্রহ, আল্লাহর শুকর, বাংলাদেশের তুলনায় আপনাদের নামাজ রোজা কোয়ালিটি সম্পন্ন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু ছেলে, আমাদের ফ্যামিলিগত যে সমস্যা আছে, এগুলো দূর করার উপায় আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, আখিরাতের ভয় দিতে হবে, পরকালের ভয় দিতে হবে, সৎভাবে জীবন যাপন করতে হবে। শুধু টাকা পয়সা ডুবে যদি পড়ে আমার জীবন ইমান সব হারাইয়া দেয়, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই বরবাদ থেকে বেঁচে কল্যাণকর জীবনের জন্য কোরআন ভিত্তিক, কোরআনের দিকে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই। তাহলে 5টা হক কোরআনের। কয়টা হক? 5টা। ঈমান, তেলাওয়াত, তাদাব্বুর, আমল এবং দাওয়াত। এই 5টা হক আমরা আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দেয়। আমিন। পরিশেষে একটা হাদিস পড়ছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, লিসাইমি ফারাহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, মহা খুশি। কয়টা? 2টা। একটা খুশি হলো
যখন সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসবে, ইফতারের অপেক্ষা করবে, এই মুহূর্তটা রোজাদারের জন্য সবচেয়ে বড় আনন্দ। হাদিস শরীফে আছে এই সময় রোজাদাররা ইফতার সামনে রেখে আল্লাহর কাছে যত দোয়া করবে, মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এই মুহূর্তটা খুব আনন্দ। আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা খায় না কেন, ইফতার পড়ে আছে, তারা কি ডান্ডা দিবে নাকি? ফেরেশতা বলে, রব্বুল আলামিন সে সারা দিন তোমাকে ভয় করে রোজা রাখছে, আর ইফতারের পূর্ব মুহূর্ত নির্ধারিত টাইমের অপেক্ষায় আছে, খায় নাই জন্য খাইলে তোমার আইন লঙ্ঘন হয়ে যাবে, হক লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই মুহূর্তটা আমার বান্দার পুরো ভালো লাগে, বান্দি পুরো ভালো লাগে, তোমরা সাক্ষী থাকো, ইফতার সামনে রেখে পূর্ব মুহূর্ত আমি আমার রোজাদার বান্দাবন্দির সব গুনাহ maaf করে দিলাম। আমার ভাইরা এই সময় বেশি বেশি করে দোয়া করবেন। আর 2 নম্বর সবচেয়ে বড় আনন্দ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইনদাল কারি রাব্বি, কিয়ামতের দিন ময়দানে মাশরে রোজাদাররা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এটা হবে চরম এবং পরম আনন্দ। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো একজন আর রূপ হবে ট্রিলিয়ন বিলিয়ন, এত জান্নাতীরা এক আল্লাহর সাথে দিদার কেমনে হবে? সেটা তো তোকে জাম লেগে যেতে পারে, জাম লেগে যেতে পারে। রাসূলুল্লাহ বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, যেভাবে 14 রাতের পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে দুনিয়ার সব কান্ট্রির লোকেরা দেখতে কোনো অসুবিধা হয় না, ময়দানে মাশরে এক আল্লাহর সাথে বিলিয়ন ট্রিলিয়ন জান্নাতীদের বিদার হবে, দেখাতে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে চরম আনন্দ। মৃত্যুর পরে এই আনন্দের স্বাদ উপভোগ করতে গেলে আমাদের দুনিয়া জীবনে কিছু কষ্ট করতে হবে, রমজানটাকে কাজে লাগাতে হবে। সুতরাং রমজানুল মুবারক এই মাসকে আমরা ইনশাআল্লাহ স্যাক্রিফাইস করি, আমরা সময়টা দেই, রোজা রাখি, সৎভাবে চলার চেষ্টা করি, বাচ্চাদেরকে কোরআনের দিকে নিয়ে আসি, আমাদের ফ্যামিলিতে ভিতরে কোরআনের চর্চা করি, ইসলামের চর্চা করি এবং ভালোভাবে চলার চেষ্টা করি। অন্যর হক থেকে আমরা আমানতের খেয়ানত করব না। দোকানে অথবা যে কোনো জায়গাতে আমরা শপিং দিয়ে বিভিন্ন ধরনের লেনদেন করতে পারি, ঋণ করতে পারি। যেমন ঋণ নিয়ে গেছেন, তার ঋণটা দিবেন না, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এটা আমরা দেবো, হালালভাবে চলবো, সৎভাবে চলবো, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। এই সমস্ত কাজ করে যদি চলি, দুনিয়াও কল্যাণ হবে, শান্তিদায়ক হবে, আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি যেন আমাদের বাস্তব জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। পরিশেষে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমার কথায় যদি আপনাদের মনে খেলাফ হয় আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন। এবং মুসাফির মানুষ গুনাহগার হলেও মুসাফিরের দোয়া রাসূলুল্লাহ কি বলছেন? কবুল হয়। তো আমি যেহেতু সফর অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, মাহে রমজান পুরো মাস আমি প্রশ্ন একটা এলাকায়, সেখানে আমার কিছু আত্মীয়স্বজন আছে, একটা মসজিদে ওনারা আমাকে তারাবির নামাজ দিয়েছেন এবং প্রত্যেক দিন তাফসীর করা মাহফিল, ওই যে আসর টু মাগরিব পর্যন্ত। এরপরের দিন আসবো, আর এরপরের দিন ফ্লাইট চলে যাব। আপনারা আমার দেশের লোক, প্রাণ প্রিয় বাংলাদেশের, কারণ দেশের মানুষ দেখলে মনটা খুশি হয়ে যায়। আপনারা অনেক কষ্ট করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব রেখে এখানে এসেছেন এবং মনটা চায় বাড়িতে। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আত্মীয় স্বজন নাই। আজকে যাদের কুরবানির বিনিময়ে আপনারা এই সুযোগ সুবিধা পেয়েছেন, তাদের জন্য খাস করে দোয়া করবেন। মা বাবার জন্য সবচেয়ে বেশি দোয়া করবেন। মা বাবার জন্য রমজান শরীফে তাদের নাজাতের জন্য আপনারা কি করবেন? হাদিয়া তো বেশি বেশি করে দিবেন, এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, উলামা হযরতদেরকে, আলিম উলামা পীর হুজুরকে পাইলে তাদেরকে হাদিয়া তোফা দিবেন, দোয়া নিতে থাকবেন আল্লাহ তাআলার কাছে। এবং দোয়ার মাসটা হচ্ছে রমজান, তওবা করবেন, বেশি বেশি করে তওবা করবেন। আর আমরা অবশ্যই গুনাহগার, গুনাহ থেকে আমরা মুক্ত নই। তবে হ্যাঁ, আল্লাহর কাছে ওই গুনাহগার সবচেয়ে পছন্দনীয় যে গুনাহ করে আর তওবা করে। যে গুনাহগুলো কি করে? গুনাহ করবই আমরা, যে হোক আর জানে এটা করবই। এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষ ফেরেশতা না, মানুষ কি না? ফেরেশতা না। একজন কবি খুব সুন্দর করে বলেছেন, রওশন ইজদানি, বান্দা যদি পাপ না করে থাকবে কি তোর দয়াল নাম, বান্দা যদি পাপ না করে থাকবে কি তোর দয়াল নাম, থাকবে কি তোর মনিবেগি না রয়ে যদি এই গোলাম। ওরে আল্লাহ, আমি বান্দা যদি পাপ না করি, তুমি দয়াল নাম, তোমার দয়াল তো পাপীদের গুনাহ মাফ করার, তুমি রহমান আর আমি তোমার গোলাম। তো আল্লাহ তাআলার কাজ হলো গুনাহ মাফ করা, আর বান্দাদের কাজ হলো আল্লাহর কাছে ধর্ণা দেওয়া। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার সম্পর্কে জানতে চায়, সে জানো আমি তার একদম নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমাদের বলছি, রমজান শরীফ বেশি বেশি চর্চা করেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামী যারা আছেন স্ত্রীদের হক আদায় করবেন, ফ্যামিলিদের
এবং বাচ্চা যারা আছেন বাচ্চাদেরকে আপনারা লুক আফটার করবেন, দিনই চর্চা দিয়ে তুলবেন যাতে পরিবেশ সুন্দর থাকে।